আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি একটু বড় হলেও দেখুন, অবশ্যই উপকারে আসবে। ডায়াবেটিস কেন হয়, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনারা জানেন, বর্তমানে বিশ্বজুড়ে অতি পরিচিত একটি স্বাস্থ্য সমস্যা হচ্ছে ডায়াবেটিস। আমাদের দেশেও এমন পরিবার খুঁজে পাওয়া কঠিন যেখানে ডায়াবেটিসের রোগী নেই। কোনো ব্যক্তি রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ না থাকলে ধরে নেওয়া হয় তিনি ডায়াবেটিসের আক্রান্ত। বর্তমানে ডায়াবেটিস একটি মহামারী রোগ। এখন আপনাদের জানাবো ডায়াবেটিসটা কি জিনিস। আমরা অনেকেই জানি, অনেকে নাও জানতে পারি ডায়াবেটিসটা আসলে কি। আমরা যখন কার্বোহাইড্রেট বা সাধারণ শর্করা জাতীয় খাবার খাই তখন তা ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ইনসুলিন এক ধরনের হরমোন। এর কাজ হলো এই গ্লুকোজকে মানুষের দেহের সব কোষে পৌঁছানো। এরপর সেই গ্লুকোজ ব্যবহার করে শরীরের কোষগুলো শক্তি উৎপাদন করে। তা দিয়ে আমরা রোজকার কাজকর্ম করতে পারি। অর্থাৎ যখন এই গ্লুকোজ শরীরের কোষে পৌঁছাবে না তখন স্বাভাবিকভাবেই মানুষের দৈনন্দিন কাজে ব্যাহত ঘটবে। কারণ ডায়াবেটিস হলে তার শরীরে ইনসুলিন হরমোনের নিঃসরণ কমে যায়, ফলে দেহের কোষে গ্লুকোজ পৌঁছাতে পারে না। এতে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। সাধারণত প্রস্রাবের মাধ্যমে অতিরিক্ত গ্লুকোজ শরীর থেকে বের হয়ে যায়। এই কারণেই ডায়াবেটিস রোগীদের ঘন ঘন প্রস্রাব হয়। আর এই প্রস্রাব বেশি হলে ডায়াবেটিসে ভোগা রোগীরা তৃষ্ণার্ত হয়ে পড়েন, বারবার পানির পিপাসা লাগে। অন্যদিকে ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণে রোগীর শরীর থেকে প্রচুর পরিমাণ গ্লুকোজ বেরিয়ে যায়, ফলে দেহের কোষগুলো প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে না। রোগী দুর্বল হয়ে যায় বা হয়ে পড়েন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ সঠিক ব্যবস্থা গ্রহণ না করলে রক্তনালী, স্নায়ু, কিডনি, চোখ, হৃদযন্ত্রের সমস্যা সহ নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এই কারণেই এই ডায়াবেটিসকেই বলা হয় মাদার অফ ডিজিজ, বলা হয় সকল রোগের জননী। এর হাত থেকে শরীরে বিভিন্ন ধরনের বাসা বাঁধে বিভিন্ন রোগ। ডায়াবেটিসের আবার প্রকারভেদ আছে। সাধারণত ডায়াবেটিস দুই ধরনের হয়, টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিস। এছাড়াও সন্তান জন্মদানের পূর্বে অনেক নারী গর্ভকালীন ডায়াবেটিসের আক্রান্ত হন। আমাদের দেশে টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। টাইপ 1 ডায়াবেটিস এমন রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। যাদের টাইপ 1 ডায়াবেটিস এমন রোগীদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না। এমনকি অগ্নাশয়ের ইনসুলিন নিঃসরণকারী কোষগুলোকে ধ্বংস হয়ে যায়। শিশু ও তরুণদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস বেশি হয়। টাইপ 1 ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য রোগীকে ইনসুলিন ইনজেকশন বা ইনসুলিন পাম্প বাধ্যতামূলক নিতেই হয়। অন্যথায় রক্তের শর্করার মাত্রা অতি দ্রুত বেড়ে যায়, ফলে অল্প বয়সেই বা অল্প সময়ের মধ্যেই রক্তে অম্লজাতীয় বিষক্রিয়ার রোগী অজ্ঞান হয়ে মৃত্যুর মুখে পতিত হয়। এটি মূলত জেনেটিক কারণে হয়ে থাকে।
টাইপ 2 ডায়াবেটিস। আমরা তো 1 জানলাম, এখন টাইপ 2 ডায়াবেটিস। এমন রোগীদের শরীরে কিছু ইনসুলিন তৈরি হয়, তবে তা প্রয়োজনীয় তুলনায় যথেষ্ট নয়। অনেক ক্ষেত্রে রোগীরা শরীরের যে ইনসুলিন উৎপন্ন হয় তা তিনি ব্যবহার করতে পারে না। এই ধরনটির পিছনে মূলত ইনসুলিন রেজিস্ট্যান্স। সাধারণত এই ধরনের রোগীরা ইনসুলিন নির্ভর নন। খাদ্যাভ্যাসের পরিবর্তন ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ডায়াবেটিস এই ধরনকে প্রাথমিকভাবে মোকাবেলা করা যায়, তবে অনেক সময় মুখে খাওয়ার ওষুধ কিংবা ইনসুলিন ইনজেকশন প্রয়োজন হয়। মিষ্টি এবং মিষ্টি জাতীয় পানীয় টাইপ 2 ডায়াবেটিস এর ঝুঁকি বাড়ায়। শারীরিক পরিশ্রম না করেও এর একটি কারণ। ডায়াবেটিসের লক্ষণ। আমরা অনেকেই ডায়াবেটিস শুনেছি, কিন্তু এর লক্ষণটা জানি না। ডায়াবেটিস সাধারণত কিছু লক্ষণ ও উপসর্গ রয়েছে। ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত পানির পিপাসা, ক্লান্তি ও দুর্বলতা, অতিরিক্ত ক্ষুধা, হঠাৎ ওজন হ্রাস। যে কোনো ক্ষত শুকাতে স্বাভাবিক তুলনায় অনেক সময় লেগে যায়। নানান রকম চর্মরোগ যেমন খোস, পসরা, ফোড়া ইত্যাদি। দৃষ্টিশক্তি কমে যেতে পারে, চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এখন আপনাদের জানাবো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিছু করণীয় রয়েছে। চলুন জানা যাক। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং মানসিক চাপ কমানো ডায়াবেটিস নিয়ন্ত্রণ সাহায্য করে। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী অবস্থা, যেখানে ওষুধের চেয়ে জীবনযাত্রা ও নিজের পরিচর্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন জানা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কি করবেন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সুষম খাবার খুবই প্রয়োজন। অপ্রক্রিয়াজাত খাবার বেশি খান। কম পরিশোধিত শর্করা ও কার্বোহাইড্রেট ধরনের খাদ্য শস্য কম খাওয়া উচিত। বিভিন্ন রকম ফাংশনাল ফুড খেতে পারেন। এসব খাবারের সব ধরনের পুষ্টি উপাদান সুবিন্যস্তভাবে রয়েছে। শরীরের ইমিউনিটি বাড়াতে এমন খাবার গুরুত্বপূর্ণ। খাদ্য তালিকায় রাখুন নানা রকম ফল, সবজি, শস্য, চর্বিহীন মাংস, স্বাস্থ্যকর চর্বি, প্রক্রিয়াজাত খাবার, মিষ্টি পানীয় ও উচ্চ চর্বি সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। মিষ্টি একদমই বন্ধ। ডায়াবেটিস থাকলে খাবার খেতে হবে পরিমিত। খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণের ভূমিকা রাখে। নিয়মিত শরীর চর্চা করা। রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত শরীর চর্চা করা উপকারী। এতে ইনসুলিনের সংবেদনশীলতা নিয়ন্ত্রণ থাকে, কমে রক্তের শর্করা মাত্রা, সে সঙ্গে ওজন থাকে নিয়ন্ত্রণে। সপ্তাহে অন্তত 150 মিনিট মানে 150 মিনিট মাঝারি অ্যারোবিক ব্যায়াম যেমন হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানোর মতো কাজগুলো করুন, এতে উপকার মিলবে। ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন হলে তা কমানোর চেষ্টা করুন, কেননা সামান্য ওজন হ্রাসও রক্তের শর্করা ও ইনসুলিনের সংবেদনশীলতা নিয়ন্ত্রণে সাহায্য করে। স্বাস্থ্যকর ওজন নিয়ন্ত্রণে সুষম খাবার ও নিয়মিত শরীরচর্চাকে ইতিবাচক ভূমিকা রাখে। পরিমিত কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট সরাসরি রক্তের শর্করার উপরে প্রভাব ফেলে, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কার্বোহাইড্রেট গ্রহণ নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। কম গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার যেমন গোটা শস্য, ডাল, সবজি এবং শ্বেতসার
কম এমন সবজির মতো জটিল কার্বোহাইড্রেট গ্রহণ করলে তা সারাদিন দেহে সমানভাবে ছড়িয়ে পড়তে সাহায্য করে। মানসিক চাপ নিয়ন্ত্রণ। রক্তের শর্করা মাত্রাকে প্রভাবিত করে মানসিক চাপ নিয়ন্ত্রণ, যা হরমোনের প্রতিক্রিয়া বাড়িয়ে গ্লুকোজের উৎপাদন বাড়ায়। চাপ নিয়ন্ত্রণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। ধ্যান, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, যোগ ব্যায়াম সহ পছন্দের শরীরচর্চা করতে পারেন। বিশ্রাম ও কর্মজীবনের ভারসাম্য রক্ষা করে চলুন, এতে মনের উপর চাপ কমে। আর্দ্র থাকা। সার্বিক সুস্বাস্থ্যের জন্য সঠিক আর্দ্রতা রক্ষা প্রয়োজন। পর্যাপ্ত পানি পান দেহের পানি শূন্যতা কমায়, কিডনি সক্রিয় রাখে, এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। দিনে কমপক্ষে 8 গ্লাস পানি পান করুন। ডায়াবেটিস নিয়ে ভয় বা অবহেলা কোনোটি উচিত নয়। ভয় করবেন না, অবহেলাও করবেন না। একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন। সঠিক খাদ্যাভ্যাস ও শরীরচর্চার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনি। হ্যালো বন্ধুরা, আপনাদের জানালাম ডায়াবেটিস কেন হয়, কিভাবে নিয়ন্ত্রণ করবেন, ডায়াবেটিস কত প্রকার। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি একটি বড় হয়ে গেছে, তারপরেও আশা করি উপকারে আসবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।